বর্তমান সময়ে বাংলাদেশি স্টুডেন্টের কাছে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে মালয়েশিয়া অন্যতম একটা পছন্দের কান্ট্রি হিসেবে বিবেচিত হচ্ছে। সো আজকের এই ভিডিওতে কথা বলবো মালয়েশিয়াতে পড়তে আসার A to Z প্রসেস নিয়ে, যেটির মাধ্যমে একজন স্টুডেন্ট নিজেই অ্যাপ্লিকেশন করে মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য আসতে পারবে। সো প্রথমে একজন স্টুডেন্টের সাবজেক্ট চুজ করতে হবে, সে কোন সাবজেক্টটাতে পড়তে চায়। সে যখন সাবজেক্ট চুজ করে ফেলবে, তখন ওই সাবজেক্টটা কোন ইউনিভার্সিটিতে আছে সেটি তার খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে অনলাইনে হাজারো রিসোর্স আছে, যেখান থেকে আপনি আপনার সাবজেক্ট লিস্ট, আপনি আপনার ইউনিভার্সিটি লিস্ট খুব ইজিলি খুঁজে বের করতে পারবেন। যখন আপনি সাবজেক্টও চুজ করে ফেললেন, ইউনিভার্সিটিও চুজ করে ফেললেন, তখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে যে আপনার অল একাডেমিক্স ডকুমেন্টস এবং পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, স্টুডেন্টের ইনিশিয়ালি আইএলটিএস না হলেও হচ্ছে ব্যাংক স্টেটমেন্টেরও প্রয়োজন নেই, শুধুমাত্র একাডেমিক্স ডকুমেন্টস এবং পাসপোর্ট দিয়ে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন পর্যন্ত তার কোনো খরচ হবে না, সে অ্যাপ্লিকেশন করতে পারবে একদম ফ্রি টাইম। যখন সে অ্যাপ্লিকেশন করলো, অফার লেটার পেলো, এট দ্যাট মোমেন্ট তাকে একটা ফি পে করতে হবে গভর্নমেন্টের আন্ডারে, সেটার নাম হচ্ছে EMGS। সো এডুকেশন মালয়েশিয়ার গ্লোবাল সার্ভিসে সে যখন পেমেন্ট করে দিল, এটা আসলে ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কোনো ইউনিভার্সিটিতে EMGS বেশি হতে পারে, কোনো ইউনিভার্সিটিতে EMGS কম হতে পারে। এটা আপনি যে অফার লেটারটা পেয়েছেন, ওই অফার লেটারে আসলে উল্লেখ থাকবে। সো আপনি যখন অফার লেটার অনুযায়ী EMGSটা আপনার স্টুডেন্ট ফাইল থেকে, বাংলাদেশি ব্যাংক থেকে আপনি যখন মালয়েশিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলেন, তখন আপনার একটা পোর্টাল ওপেন হবে গভর্নমেন্টের আন্ডারে, যেটি শুরু হবে 5% থেকে এবং 70% আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। সো এখানে আপনি ইজিলি EMGS এর পোর্টালে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ন্যাশনালিটি লিখে আপনি খুব ইজিলি আপনার প্রোগ্রেস কতদূর সেটা দেখতে পারেন। সো স্টার্ট হয় 5% থেকে, 5%, 15%, 32%, 35% and 70%। যখন 70% হয়ে গেল, তখন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এখন বলি ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনি ওই 5% থেকে 70% এর মধ্যে আপনাকে ইভাল এবং EMGS কনফার্মেশন দিবে। সো ইভাল এবং EMGS কনফার্মেশন ওই পোর্টাল থেকে কিন্তু আপনি পাবেন। যখন আপনি পেয়ে গেলেন, তখন আপনার অল একাডেমিক্স ডকুমেন্টস, পাসপোর্ট, ফ্যামিলি পিকচার্স এগুলো অ্যাটাচ করে আপনি এম্বাসিতে একটা ডেট নিতে পারেন। ওই ডেটে নর্মালি ইন্টারভিউ হয়, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াও ভিসা চলে আসে পোর্টালে। সো এটা ডিপেন্ড করে আপনার পরে বা আপনার লাগের পরে যে আপনাকে ইউনিভার্সিটি, আপনাকে এম্বাসি ইন্টারভিউ দিতে ডাকলো কি ডাকে নাই, এটা আসলে আপনার পরে ডিপেন্ড করে। সো আপনি যখন এম্বাসিতে অ্যাপ্লিকেশন করলেন, এখানে 5 থেকে 6,000 টাকার মতো একটা এম্বাসি চার্জ দিতে হয়, এম্বাসি ফিস এটার নাম। সো এটা আপনাকে দিতে হয়। দিয়ে আপনি যখন ইন্টারভিউ দিলেন, নর্মালি মালয়েশিয়ার ভিসাগুলো 100% হয়ে থাকে। সো আপনি অ্যাপ্লিকেশন করলেই আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। সো ভিসাটা আসে 12 থেকে 24 ঘন্টার মধ্যে। যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, যখন আপনার ইন্টারভিউ ডেট পড়লো, সো ওই ইন্টারভিউ ডেটে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে ভিসাটা ওই পোর্টালের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনি যখন ভিসা পেয়ে গেলেন, আপনার তো ইউনিভার্সিটির কন্ট্যাক্ট সবকিছুই আছে। সো আপনি ইউনিভার্সিটিতে মেইল করলেন যে আপনি ভিসা পেয়ে গেছেন, দেন আপনার 1 বছরের বা ফার্স্ট সেমিস্টারের যে টিউশন ফিটা, সেটা আপনাকে ইউনিভার্সিটি সেম প্রসেসে আপনি যখন EMGS থেকে টাকাটা বাংলাদেশি ব্যাংক থেকে মালয়েশিয়ান ব্যাংকে ট্রান্সফার করলেন, সেম প্রসেসে আপনি আপনার টিউশন ফিটাও বাংলাদেশি ব্যাংক থেকে মালয়েশিয়ান ব্যাংকে ট্রান্সফার করবেন। সো যখন আপনি ট্রান্সফার করবেন, আপনি ফ্লাই পারমিশন পেয়ে যাবেন এবং আপনি ফ্লাই করতে পারবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মালয়েশিয়ার ভিসা প্রসেসিং খুবই ইজি। এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে আপনি ভিসা প্রসেস করতে না পারেন বা কোনো ক্ষেত্রে যদি আপনি অফার লেটার না পান, সেক্ষেত্রে আমরা আছি আপনাকে হেল্প করার জন্য। আপনি আমাকে নক করতে পারেন, আপনি আমাকে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে, অথবা আমাদের ক্যাপশনে হচ্ছে আপনি আমাদের নাম্বার পেয়ে যাবেন। সো আপনি আমাদেরকে যদি করেন, নক করেন, সো সেক্ষেত্রে আমরাও আপনাকে কমপ্লিটলি হেল্প করবো উইদাউট এনি চার্জে। কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে আসার জন্য কোনো এজেন্সিকে পেমেন্ট করতে হয় না। সো নিজেই করতে পারেন। বেস্ট অফ লাক। আর যদি কোনো কোশ্চেন থাকে, ইনকোয়ারি থাকে, ডেফিনেটলি কমেন্ট করতে পারেন বা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। সো এই আর কি। সো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।